আল্লাহ রসুলের সুন্নত মতে ইসলামের ধর্ম অনুযায়ী তোমাকে নেকা দেওয়া যায়, তুমি কবুল করছো নি? প্রতিটা মেয়ের জীবনটা হচ্ছে এই সময়টা অনেক স্পেশাল হয়ে থাকে আর অনেক কষ্ট হয়ে থাকে, কারণ পরের বাড়ি চলে যেতে হয়। এটার জন্য আলহামদুলিল্লাহ আমার বোনের মেয়ের আক্ত হয়ে গেছে, তা নিয়ে থাকবে আজকের ভিডিও। কি কি করলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে মেহমান আসবে, ওটার জন্য আমরা নাস্তা রেডি করতেছি, কারণ হচ্ছে ছেলের পক্ষ থেকে ডালা নিয়ে আসবে। আমরা তো মেয়ের পক্ষ থেকে দিছি, ওটা দেখাইছি আপনাদেরকে। এখন হচ্ছে ছেলের পক্ষ থেকে ডালা নিয়ে আসছে ওরা, এখানে মেহমান আসছে, ওনাদেরকে মেহমানদারি করতেছি আমরা। ভালো লাগে, জিনিসটা ভালো লাগে, মানে এটা খুশিও লাগতেছে। এখন হচ্ছে ওনাদের পক্ষ থেকে অনেক মিষ্টি নিয়ে আসছে, কারণ এগুলো হচ্ছে সমাজের মিষ্টি আর কি। আমাদের মানে বিয়ে হলে সমাজকে মিষ্টি দিতে হয়, ওটার জন্য এখানে হচ্ছে ওর জন্য মানে ইসিকার জন্য ডালা পাঠাইছে। এখানে যেগুলা হচ্ছে লাগে সাজার জন্য সব কিছু এখানে পাঠাই দিছে। আর বাসার জন্য হচ্ছে স্পেশাল ওনারা হচ্ছে কিছু মিষ্টি দিছে আর কি, সবগুলা এখন খুলতেছে। মানে এটা হচ্ছে বউয়ের জন্য দিছে আর কি, মানে ওরা গিফট পেপার দিয়ে সুন্দর করে বেঁধে দিছিল। আমরা কুলে কুলে দেখতেছি কি কি দিছে এখানে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়ার পরে হচ্ছে এসিকাকে বসাই দিছি আগতে পড়ার জন্য। এই মুহূর্তটা আসলে সবারই কান্না আসতেছে, কারণ মেয়েটা পরের বাড়িতে চলে যাবে, ওটার জন্য আমাদের আদরের মেয়েটা এখন পরের বাড়িতেই চলে যাবে। এখন আগদ পড়ানোর জন্য বসাই দিছি আমরা, এখানে সবাই আছি, ওর চাচারা আমার। রসুলের সুন্নত মতে ইসলামের ধর্ম অনুযায়ী তোমাকে নেকা দেওয়া যায়, তুমি কবুল করছো নি? কবুল করা সাক্ষী মতে, তরিকত মতে, ইসলামের বিধান মতে তোমাকে নেকা দেওয়া যায়, তুমি রাজি আছো নি? শুনো না, তোমাকে নেকা দেওয়া যায়, তুমি রাজি আছো নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলিয়েন। আগদ হয়ে গেছে, মানে এখন ছেলের পক্ষে যাচ্ছে আর কি, মসজিদে যাবে সবাই। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।